পিঠা বানানো তো শুরু করে দিছেন। আমি এখানে বানায় রাখছেন না? হ্যাঁ। আচ্ছা, করিম ভাইকে বললে রসও ব্যবস্থা করে দিবে। তো আপনারা ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রজেক্ট থেকে তো রস নিয়েছি, সেই রস যদি পিঠা দিয়ে খেতে না পারি তাহলে হয়? তো আজকাল তো ঘরে আর পিঠা বানাই না, তো আমরা চলে আসলাম হচ্ছে করিম ভাইয়ের দোকানে। এখানে করিম ভাই আছে স্পেশাল, সে হচ্ছে পিঠা, মাওয়া পিঠা, যেটা হচ্ছে এক ফণি চুলাতে বানায় উনি। এটাতে মানে ভালো হয়। তো আজকে আমি করিম ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম করিম ভাই। ওয়ালাইকুম সালাম। করিম ভাই, পিঠা বানানো তো শুরু করে দিছেন। আমি এটা আজকে ৬-৭ দিন পর্যন্ত চলতেছে। ৬-৭ দিন পর্যন্ত চলতেছে না? শীত যত পড়তেছে পিঠা বানানো তত বেশি তত বাড়তি চলতেছে না? আচ্ছা, আপনার এই যে পয়েন্টটা, অনেকেই তো ৩-৪টা মুকালা পয়েন্ট রাখে, আপনি একটা নলি দিয়ে বানাচ্ছেন, এটা কেন? আমার একটা হচ্ছে যে এইটা গ্রাম তো, তার কারণে এই ২-৪টা বানাইলে এখানে জমি যায়। আচ্ছা আচ্ছা, তার কারণে আমি এই একটা করে বানাই। আচ্ছা, এটা এখানে বানায় রাখছেন না? আচ্ছা, তো এখানে আপনি যে চাউলগুলা নিছেন, এই যে এখানে চাউলের গুঁড়া, এগুলা কোথা থেকে নিছেন আপনি? এগুলা ওই দোকান থেকে চেক করে ভালো করে নিয়েছি, নিয়ে ঘরে নিয়ে বাসি, তারপর জাঁড়ি সবগুলা এখানে মেশিনে চুরাইছি। মেশিন এই যে এখন গরম গরম, একদম কপট গরম গরম। আচ্ছা, তো জেরে জুরে তারপর হচ্ছে মেশিনে চুরাইয়া আপনি নিজে এগুলা রেডি করেন না? বাজারের গুড়ি না? না, রেডিমেড গুড়ি না, এগুলা নিজে চুরাইয়া তারপর বিক্রি করি, বানাই। আচ্ছা, বুঝছি। তো আপনি যে এগুলা নিজে চুরাইয়া বানাচ্ছেন, এখন এই 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 যে চাউলগুলা কি চাউল এগুলা? এগুলা নতুন সিদ্ধ চাউল, এরি চাউল। ইরি চাউল, নতুন নতুন ইরি চাউল। তো দিনে কয় কেজি চাউলের বানাচ্ছেন? এই তো সকালে ৩ কেজি, বিকালে ৩ কেজি। সকালে ৩ কেজি, বিকালে 3 কেজি। এই ৩ কেজিতে কয়টা হচ্ছে? এই ৩ কেজিতে হয়তো ৬০টা ৬৫টা মতো হবে। আচ্ছা আচ্ছা, তো প্রতি পিস কত করে দিচ্ছেন? ৬০ টাকা। ৬০ টাকা করে? প্রতি পিস ৬০ টাকা? প্রতি পিস ৬০ টাকা। সব জায়গায় তো এখানে ওই লালবিড়ের ওদিকে বেচেছে 10 টাকা করে, আপনি এত কম বিক্রি করতেছেন? এটা গ্রাম সাইড তো, তার কারণে এখানে লোকজন নিত্য নতুন তো আসে না, এখানে সব প্রত্যেকদিন তো এক জায়গার লোক, তার কারণে। আচ্ছা, আপনি স্থানীয় মানুষকে খাওয়াচ্ছেন, সেজন্য একটু কমে খাওয়াচ্ছেন। ৬০ টাকা বিক্রি করতেছেন, এটা অনেক কম না? অনেক কম হলেও এখন বর্তমানে ৬০ টাকা পকেটে তোয়াই পাচ্ছে না, কারণ মানুষের অভাবের কারণে ৬০ টাকা তোয়াই নিতে কষ্ট হয়। আচ্ছা, মানুষের থেকে টাকা কম, ৬০ টাকাও খুঁজে পাওয়া যাচ্ছে না পকেটে, না? তো সেজন্য আপনি কমাই রাখছেন, বাড়ান নাই? আচ্ছা, ঠিক আছে। তো আপনার এই যে পয়েন্টটা প্রচুর স্টিম বাইর হচ্ছে না? যত স্টিম বাইর হবে তত কি ভালো? তত বেশি হবে। বেশি হবে না? স্টিম বেশি হবে তত ভালো হবে, পিঠে ভালো হবে। আচ্ছা, শর্টকাট নামবে। একটা বানাতে তো মনে হয় 1 মিনিটও লাগে না? অল্প সময়ে হয়ে যাচ্ছে। আর লাকড়ি দিয়ে করছেন না? লাকড়ি দিয়ে এখানে এই যে আগুন, লাকড়ি দিয়ে বানাচ্ছেন? না, এটা লাকড়ি দিয়ে চলে। আচ্ছা আচ্ছা, তো অর্ডার, আপনাকে যদি কেউ দূর থেকে অর্ডার করে, 50টা 100টা, সেটাও দিতে পারবেন? আমি ঠিক টাইমে দিয়ে দিতে পারি। দিয়ে দিতে পারবেন না? শুধু আমার সাথে বললে হয় কটা বাজে নেবে, কখন দেব, সেটা বলে দিলে আমি দিয়ে দিই। আচ্ছা, তো এখন হচ্ছে লোকজন এখানে আমরা এসে নিয়ে যাবে, কেউ তো চিনে না, একটু ঠিকানাটা বলে দেন, অ্যাড্রেসটা। এই যে উত্তর মোড়া খালাস সদাগরের দোকানের উত্তর পাশে, এই যে আমাদের করিম সদাগরের দোকান। অর্থাৎ আপনি নিছেন 10টা দিছেন তো বরাবর 10টা। আচ্ছা, উনি 10টা নিছেন না? আপনি কি এগুলো সবসময় নেন না এখান থেকে? আজকে নিছেন? ওনার পিঠা খাইছেন? মজা আছে না? অনেক মজা। আজকাল হচ্ছে ঘরে এই পিঠা বানানো আসলে পোষাবে না, তো গ্যাসের যে দাম, সিলিন্ডার যারা আছে তারা তো বানাইতে পারবে না। এটা ঘরে যদি তৈরি করতে যায় অনেক টাকা লাগে। 70 টাকা? 70 টাকা অনেক কম হচ্ছে না? আমার রেলবিডের এখানে তো একটা 10 টাকা করে, আমি নিজেও খাই 10 টাকা করে নেই। 10টা নিছেন না? আচ্ছা, উনি 10টা নিছে, আপনিও কি নিবেন এখান থেকে? চাটা পিঠা দিয়ে খান না? পিঠা দিয়ে খাই মোটামুটি লোকজন, মানে 2-1 জন স্থানীয় মানুষ, গ্রামের মানুষ, যে ওনারা বসে, উনিও খাইছে। আপনি খাইছেন না? আপনিও খাইছেন না? এই যে এখানে হচ্ছে তেমন আহামারি কিছু না, উনি এটা
হচ্ছে মানে করতেছে এখানে। আপনি এটা কিভাবে শুরু করছেন, এটা পিঠাটা বানানোটা? এটা শুরু তো অনেক আগে করছি, এখন হ্যাঁ। না আমি দোকান খুলছি 9 বছর হয়ে হ্যাঁ। গেছে, 9 বছর ধরে আমি এটা বানায় আসছি। 9 বছর ধরে বানায় আসছেন। হ্যাঁ। এই পিঠা ছাড়া আর কি কি পিঠা বানান? এই পিঠা ছাড়া আর কোনো পিঠা বানাই না। শুধু এই একটা পিঠাই বানান? এই পিঠে এই বানাই। শীতকালে আসলে? শীত আসলে এটা বানাই। এটা এখানে যারা 2-1 টাকা হুম। তারা তাদের একটু চাহিদা আছে, হুম। তারা আমাকে বেশি বিরক্ত করে। হুম। পিঠা বানাও, পিঠা বানাও। হ্যাঁ। আমি পিঠা খুশি বানানো হয়ে বানানো, হ্যাঁ? আরম্ভ করি। খুব বেশি আমার যে লাভ করে তা না, উনি হচ্ছে এখানে ওনার এটা ওনার আপনার নিজেদের, আপনি তো স্থানীয় মানুষ না, উনি নিজেও এখানে স্থানীয় মানুষ, খুব বেশি আহামারি লাভ করে তা না। ওনার এই যে জরাজীর্ণ এই দোকানটা দেখলে বোঝা যাচ্ছে ওনার কিরকম কোনোরকম একটা ব্যবসা করে আর কি, কোনোরকম একটা ব্যবসা করে। তো আপনারা যদি দূর দূরান্ত থেকে এসে নিয়ে যেতে চান তাহলে নিতে পারবেন করিম ভাইয়ের দোকান। আপনি যদি মৌলভীবাজার থেকে আসেন, আমি একটু আপনাকে ডিটেলস বলে দিচ্ছি। আপনারা যদি করিম ভাই থেকে পিঠা সংগ্রহ করতে চান অনেক দূর দূরান্ত থেকে, অবশ্যই করতে পারবেন। স্থানীয় মানুষ, এখানে ঘর বাড়ি, ওনার ফ্যামিলির সবাই এই কাজে সহযোগিতা করে। ওনার পিঠাটা সেজন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওনার যে স্টিমটা বের হয় এটা অনেক একটা নলি দিয়ে বের হয়, খুব ভালোভাবে পিঠাটা হয়। তো সেজন্য পিঠাটা খেতে অনেক মজা। আপনারা যদি আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারবেন। এই যে রসও আছে এখানে, করিম ভাইকে বললে রসও ব্যবস্থা করে দিবে। তো আপনারা কল করে আসতে পারবেন। আসার জন্য মৌলভীবাজার থেকে সোজা ঢুকে আপনারা মৌলভীবাজার থেকে যদি আসেন তাহলে হচ্ছে কালন সদকের দোকানে চলে আসবেন। চলে আসলে 20 টাকা নিবে সিএনজি তে লোকালে আসলে, আর রিক্সা নিলে হয়তো 30 টাকা নিতে পারে। আর হচ্ছে আপনারা করিম ভাইকে কল করে আসবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।